2025 সালে শিক্ষাবর্ষের সাপ্তাহিক ও অন্যান্য ছুটির তালিকা প্রকাশ করে গত তারিখে, এবং এই 2025 সালে শিক্ষাবর্ষের ছুটি থাকবে, মোট ছুটি থাকবে 76 দিন। এই ছুটিগুলো কোন দিন কোন খাতে ছুটি হবে তা আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরব। তো চলো শুরু করে দেই। শবে মিরাজের ছুটি হলো 28শে জানুয়ারি 2025 রোজ মঙ্গলবার। এখানে ছুটি থাকবে একদিন, এবং পরবর্তী হলো শ্রী শ্রী সরস্বতী পূজা 3 ফেব্রুয়ারি 2025, এবং এখানে ছুটি হলো একদিন। পরবর্তীতে আছে আমাদের মাঘী পূর্ণিমা, এখানেও 11 ফেব্রুয়ারি 2025, এবং ছুটি থাকবে একদিন। এর পরবর্তী হলো শবে বরাতের ছুটি হলো 15 ফেব্রুয়ারি, এবং এখানে ছুটি এই দিনটা শুক্রবার পরে, তাই আর ছুটিটা গ্রহণ হলো না, একদিনেই কিন্তু ছুটি থাকবে। আবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি হলো 21শে ফেব্রুয়ারি, এক্ষেত্রে শুক্রবার, সেক্ষেত্রে এই দিনও 0 দিন ধরা হয়েছে, যেহেতু এটা সাপ্তাহিক ছুটি তাই 0 দিন ধরা হয়েছে, ছুটি কিন্তু একদিনেই। শ্রী শ্রী শিবরাত্রি ব্রত 26শে ফেব্রুয়ারি, যেটা বুধবার হবে, এবং ছুটি থাকবে একদিন। পরবর্তীতে একটা বড় ধরনের ছুটি আছে পবিত্র রমজান শুভ দোলযাত্রা 14 মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, 26শে মার্চ জুমাতুল বিদা বা 28শে মার্চ, এবং শবে কদর 28শে মার্চ, ঈদুল ফিতর 31শে মার্চ। এই নিয়ে আমাদের ছুটি হলো 2 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত, যেখানে ছুটি থাকবে মোট 28 দিন ছুটি থাকবে। এর পরবর্তীতে হলো বৈশাখী উৎসবে 12 এপ্রিল, এই ক্ষেত্রে ছুটি থাকবে একদিন, সেটির দিন হলো শনিবার। পরবর্তীতে নববর্ষ, যেটা 14 এপ্রিল, ছুটি থাকবে একদিন। এর পরবর্তীতে আছে ইস্টার সানডে, যেটা হলো 20 এপ্রিল, ছুটি হলো একদিন। এর পরবর্তীতে মে দিবস, ছুটি 1 মে, এবং ছুটি হলো একদিন। পরবর্তীতে আছে বুদ্ধ পূর্ণিমা বৈশাখী বা বৈশাখী পূর্ণিমা, ছুটি হলো 11 মে 2025, ছুটি ক্ষেত্রে দেখা যায় একদিন ছুটি থাকবে। পরবর্তীতে আমরা দেখব পবিত্র ঈদুল আজহা 7 জুন থেকে ছুটি শুরু হবে, এবং গ্রীষ্মকালীন অবকাশ, এটা ছুটি থাকবে 1 জুন থেকে এই 19শে জুন পর্যন্ত, যেখানে ছুটি হলো 15 দিন। এরপরে আছে আশুরা ছুটি হলো 6 জুলাই, যেখানে ছুটি হলো একদিন। এর পরবর্তীতে আছে শুভ জ্যৈষ্ঠামী শুভ জন্মাষ্টমী ছুটি হলো 16 আগস্ট, যেখানে ছুটি থাকবে একদিন। এরপরে আছে আখিরি সাহার সোমবা, এখানে ছুটি হলো 20 আগস্ট, এবং ছুটি হলো একদিন। পরবর্তীতে দেখা যায় সবে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছুটি থাকবে 5 সেপ্টেম্বর, ছুটি হলো একদিন, যেটা শুক্রবার পড়ে। পরবর্তীতে দুর্গাপূজা বিজয়া দশমী 2 অক্টোবর, এবং ফাতেহা ইয়াস দহম 4 অক্টোবর, প্রবারণা পূর্ণিমা 5 অক্টোবর, শ্রী শ্রী লক্ষ্মী পূজা 6 অক্টোবর। এই ক্ষেত্রে ছুটি হলো 28 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর মঙ্গলবার পর্যন্ত, সেক্ষেত্রে ছুটি হলো 8 দিন। এরপরে আছে শ্রী শ্রী শ্যামা পূজা, ছুটি হলো 20 অক্টোবর, ছুটি থাকবে একদিন। এবং শীতকালীন অবকাশ বা বিজয় দিবস 16 ডিসেম্বর, এবং যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন 25 ডিসেম্বর। এই নিয়ে 14 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত ছুটি, যেখানে ছুটি থাকবে আপনাদের 11 দিন। পরবর্তীতে প্রতিষ্ঠান প্রদানের সংরক্ষিত ছুটি হলো 3 দিন। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান চাইলেই 3 দিন ছুটি দিতে পারে, এটা হলো প্রতিষ্ঠান প্রদানের উপর নির্ভরশীল। তো এই ছিল ছুটির তালিকা, এবং একই সাথে সামষ্টিক মূল্যায়নের পরীক্ষার সময়ও নির্ধারণ করা হয়। মূল্যায়নের পরীক্ষা দেখা যায় অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু করতে হবে 24 জুন 2025 মঙ্গলবার থেকে 10 জুলাই বৃহস্পতিবার পর্যন্ত, এবং পরীক্ষার কার্যকলাপ থাকবে 12 দিন। এই 12 দিনের ভিতরে পরীক্ষা শেষ করতে হবে, ফলাফল দিতে হবে 27 জুলাই রোজ রবিবার। পরবর্তীতে আছে নির্বাচনী পরীক্ষা 16 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত, 12 দিনের ভিতরে পরীক্ষা নিতে হবে, এবং পরীক্ষার ফলাফল দিতে হবে 10 নভেম্বর। বার্ষিক পরীক্ষা 20 নভেম্বর থেকে শুরু করে 7 ডিসেম্বর পর্যন্ত চলবে, এবং এই কার্যকর চলবে 12 দিন, এবং পরীক্ষা 30 ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত। ফলাফল প্রকাশ করতে হবে 30 ডিসেম্বর মঙ্গলবার। তাহলে শিক্ষাবর্ষের এই ছুটিগুলো অবশ্যই তো আপনারা দেখে নিতে পারো। এরপরে পরবর্তীতে অন্য কোনো বিষয় থাকলে আমরা নিয়ে আসবো।